হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার প্রথমেই জানাই গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আমি শ্রী অ্যান্ড আমি আজকের এই ব্লগটা সবে প্রথম শুরু করছি। এটা আমার ফার্স্ট ব্লগ। সো আমি জানি না যে প্রফেশনালি ব্লগের মধ্যে কি কি করতে হয়। আমি জাস্ট আমার লাইফের কিছু এন্টারটেইনিং মুহূর্ত অ্যান্ড কিছু অ্যাডভেঞ্চার্স যেগুলো আমি পছন্দ করি সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আজকের 2021-এর 2nd of Jan, তো আজকের আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো আমি ব্লগটা চাইছিলাম সেখান থেকে শুরু করতে। তো চলো আজকে তাহলে ব্লগটা শুরু করে। হ্যালো, আমি এখন চলে এসেছি সোনারপুর স্টেশনে। তো এটা সোনারপুর স্টেশন, তো এখান থেকেই আজকের আমরা যাব। তো আমি অ্যান্ড আমার ফ্যামিলি। তো সবাই একবার মা দেখাও ক্যামেরার দিকে, এখানে সবাই হাই বলে দাও, ঠিক আছে? আর আমরা কোথায় যাচ্ছি সেটা গিয়ে বলবো। ওকে, চলো আপাতত বাই। সোনারপুর থেকে মাত্র 10 টাকার টিকিটে উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনে যেতে যেতে জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে আমার ভীষণই ভালো লাগে। আমার সাথে সাথে তোমরাও দেখে নাও ট্রেনে যেতে যেতে বাইরের কিছু দৃশ্য। প্রচন্ড রোদ, তো সবে নামলাম। চলো দেখি এবার কোথায় যাওয়া যায়। স্টেশন থেকে বেরোনো মাত্রই টোটো পেয়ে গেছিলাম। মাত্র 10 টাকা প্রতিজন ভাড়াতে আমরা পৌঁছে গেলাম কেল্লার মাঠ বলে একটি জায়গা। চলো সেখানে গিয়ে তাহলে কথা হবে। পৌঁছে গেলাম কেল্লার মাঠ বলে জায়গাটায়। আর ওখানে গিয়ে এই জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক আমার পিছনে, এখানে 10 টাকা করে প্রতিজন টিকিট কেটে আমাদের মাঠের ভেতরে প্রবেশ করতে হচ্ছিল। তো চলো তাহলে মাঠের ভেতরের ভিউটা একবার দেখে নিই। মাঠ পেরিয়ে আমরা নদীর অনেক কাছাকাছি চলে এসেছি, কিন্তু নদীর জল আমাদের কাছাকাছি নেই। একটা সুন্দর মিষ্টি রোদ আর হালকা একটা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছিল।
খোঁজ করতে বেরিয়ে পড়ি আশেপাশে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওখানকার লোকজনের কাছ থেকে শুনলাম যে কেল্লার কোনো অংশই আর বাকি নেই, সবটাই নদী কেড়ে নিয়েছে। তাই আশেপাশেই একটু ঘোরাঘুরি করছিলাম, তা সেখানে দেখলাম যে অনেক শিকড়যুক্ত কিছু গাছ রয়েছে। তো সেই গাছগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল, তাই আমি কিছু ভিডিও আমার মোবাইলে ক্যাপচার করে নিই। তো তোমরা সেটা দেখতে থাকো। কেল্লার যে মাঠটা আমাদের টিকিট কেটে প্রবেশ করতে হয়েছিল, সেই মাঠে রয়েছে এইরকম দোলনা, বসার সিট, বাচ্চাদের জন্য স্লিপ এবং অনেক তাঁবু, যেখানে যদি কেউ পিকনিক করতে চায় তো অনায়াসেই সেখানে পিকনিক করতে পারে। অনেকেই এসেছিল পিকনিক করতে, আর আমি তার মাঝে একটু দোলনা চড়ে নিলাম, ফিরে গেছিলাম ছোটোবেলায়। তখন বাজে 2টো, লাঞ্চ টাইম। আমরা খুঁজছিলাম বিরিয়ানি, পেলাম না, তাই মাংস ভাত দিয়েই কাজ চালিয়ে নিলাম। লাঞ্চ সেরে চলে গেলাম আবার কেল্লার সেই মাঠে। এই মাঠে প্রবেশের জন্য যে টিকিট আমরা কেটেছিলাম, ওই টিকিটে বিকেল 5:30 পর্যন্ত যাতায়াত করা যেতে পারে, কিন্তু 5:30টার পর ওই টিকিটটার কোনো ভ্যালু থাকবে না, বা টিকিটটা ছিঁড়ে ফেললে তার কোনো ভ্যালু থাকবে না। তো আমরা মাঠের মধ্যে একটা জায়গায় বসে আছি এবং চারিদিকে দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন পিকনিক করছে, গান বাজছে, নাচানাচি করছে, বাচ্চারা খেলাধুলা করছে। তো চারিদিকের এই দৃশ্য ভীষণই ভালো লাগছিল। দুপুর গড়িয়ে এবারে বিকেল পড়লো, আর বিকেল পড়তেই জলে যে সোনালি রঙের সূর্যের আলোটা পড়েছে সেটা মারাত্মক সুন্দর লাগছিল। আর তার সাথে একটা সুদিং ওয়েদার, মানে ঠান্ডাও না গরমও না, খুবই ভালো লাগছিল। তো তোমরা দেখতে থাকো। অ্যাট লাস্ট চলে এলো বাড়ি যাওয়ার পালা। বাড়ি তো যেতেই হবে, কিন্তু যাওয়ার আগে কিছু সুন্দর ভিউ আমি আমার ফোনে ক্যাপচার করে নিলাম। বন্ধুরা, তোমরা যদি কিছু সময়ের জন্য একটু বাইরে ঘুরে আসতে চাও তো ডায়মন্ড হারবার খুবই ভালো জায়গা। তোমরা চাইলেই ঘুরে আসতে পারো, কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। খাবার যদি বাড়ি থেকে আনতে পারো তো ভালো, না তো স্টেশনের আশেপাশে তোমরা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, আর না তো এই কেল্লার মাঠের আশেপাশেও কিছু না কিছু খাবারের দোকান তোমরা পেয়েই যাবে। তো বাড়ি যাওয়া যাক এবারে। এখন বাজে হচ্ছে 6:35। আমি এই মাত্র বাড়ি ঢুকলাম ডায়মন্ড হারবার থেকে। আমি সোনারপুরে নামলাম ট্রেনে করে, দেন আমি বাড়ি ফিরে এলাম। অ্যান্ড আসার সময় বেশি কিছু দেখাতে পারিনি, কেন কি ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আর প্রচণ্ড মানে মেস হয়ে যাচ্ছিলো ব্যাপারটা। সো আর প্রচণ্ড নয়েজি আসতো, তো সে কারণে আমি আর কোনো ভিডিও করিনি আমি। আর যখন আমি বাড়ি ফিরছিলাম স্টেশন থেকে বাড়ি পর্যন্ত, সো আমার গাড়িতে কোনো
মোবাইল হোল্ডার কিছু নেই, সো আমি মানে তখনও কিছু ব্লগ করতে পারিনি। তো আমি ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। এখন একটু ফ্রেশ ট্রেশ হব অ্যান্ড তারপর ডিনার করব একটু পরে। তো আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই একটু জানিও কমেন্টে। আর এরকম আরও অনেক রকম ব্লগ তোমরা দেখতে পাবে, অ্যান্ড কুকিং, সুইং, আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে। আমার পছন্দের জিনিসগুলো সবই তোমরা দেখতে পাবে। অ্যান্ড এরকম ভিডিওস আর এরকম মজার ভিডিওস আরও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো। আর লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ওকে, তাহলে আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।